অবশেষে মহাখালী, সায়দাবাদ এবং গুলিস্তান বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। যানজট কমাতে তৈরি হচ্ছে অস্থায়ী ডিপো। এতে মহাখালীর জন্য পূর্বাচল এবং সায়দাবাদের গাড়ি রাখা হবে কাঁচপুরে। রাজধানীর নাগরিক ভোগান্তির আরেক নাম যেন বাস টার্মিনাল। সড়কে পার্কিং থেকে শুরু করে যেখানে সেখানে থেমে যাত্রী তোলায় পুরো সড়কে তৈরি হচ্ছে যানজট। আর এক্ষেত্রে বড় তিন নাম গুলিস্তান, মহাখালী ও সায়দাবাদ। জাতীয় সেবায় এসব টার্মিনাল ঘিরে নৈরাজ্য বন্ধে এবার নড়ে চড়ে বসেছে সরকার। গাড়ি রাখার জন্য অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানান ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক। সায়দাবাদে এক স্টেশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি। ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। হয়তোবা পূর্বাচলের দিকে আন্তঃজেলা বাস যেখানে খালি জায়গাগুলো আছে এরকম একটা মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঢাকা গাজীপুর রুটের আরেক বিস্ফোরা বিআরটি প্রকল্প নিয়ে গঠন করা হয়েছে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা 7 দিনের মধ্যে জমা দেবে প্রতিবেদন। এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে। উনি শুনেছেন আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন যাতে করে বিনিয়োগটা এটা সর্বোচ্চ ব্যবহার হয়। আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে বলেও জানান এই যোগাযোগ বিশেষজ্ঞ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।